এবার বাড়ির সকলের প্রার্থনায় ও একলব্যের ভালোবাসায় মৃত্যুকে হারিয়ে ফিরে এলো রাঙামতি। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাঙাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এই কথা জানতে পেরে একলব্যের মা পাগলের মতন করতে থাকে, কিন্তু কেউ তাকে হসপিটালে নিয়ে যেতে চায় না। তখন একলব্যের মা কোনো উপায় না পেয়ে সঙ্গে সঙ্গেই তার ঠাকুরের কাছে ছুটে যায় আর জ্বলন্ত প্রদীপের উপর হাত রেখে বলে ওঠে, ঠাকুর তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার রাঙাকে তুমি বাঁচিয়ে দাও। এ বলে অঝরেই কান্না করতে থাকে। প্রমিতাকে এমনটা করতে দেখে একলব্যের বাবা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। তখনই একলব্যের মা বলে ওঠে, তুমি আমাকে কোনোভাবে বাধা দিবে না, আমার মেয়ে বিপদে আছে, আমার মেয়েকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো। এই বলে একদৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে একলব্য রাঙার এমন অবস্থার কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে। তখন অঙ্কুর একলব্যকে সামলানোর চেষ্টা করে। একলব্য কারো কথাই না শুনে সঙ্গে সঙ্গেই হসপিটালে থাকা সেই ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজিয়ে ঠাকুরকে বলতে থাকে, এটা হতে পারে না ঠাকুর, এটা হতে পারে না, তোমাকে রাঙার জীবন ভিক্ষি দিতেই হবে, আর না হয় আমি আমার জীবন শেষ করে ফেলবো। এই কথা বলে একদৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে। একলব্য ও একলব্যের মা দুজনেই একসঙ্গে রাঙার জন্য প্রার্থনা করতে থাকে। প্রমিতা ঠাকুরের সামনে সেই প্রদীপের উপর হাত রাখাতে তার হাতটা পুড়ে যেতে থাকে। আর সেই সময় হঠাৎ করে ঠাকুরের পায়ের কাছ থেকে ফুলটা পড়ে যায়। এটা দেখে প্রমিতার সাথে সাথে অবাক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকায় আর ফুলটা হাতে তুলে নিয়ে বলে ওঠে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। তখন একলব্যের বাবা আর প্রমিতাকে আটকায় না আর তাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে যায়। এদিকে সেই হসপিটালের মধ্যে একলব্যের পুজোতেও ঠাকুরের পায়ের কাছ থেকে ফুলটা পড়ে যায়। আর তখন একলব্য সেই ফুলটা তুলে নিয়ে বলে ওঠে, ঠাকুর আমি জানতাম তুমি এমনটা করতে পারো না। আর সঙ্গে সঙ্গে সেই ফুলটা নিয়ে কেবিনের সামনে যায়। একলব্য রাঙার কেবিনে ঢুকতে চাইলে ডক্টর কোনোভাবেই তাকে অ্যালাউ করতে চায় না। সেই সময় একলব্যের মাও সেখানে এসে উপস্থিত হয়। একলব্যের মাও সেই কেবিনে ঢুকতে চায়, কিন্তু ডক্টর দুজনকেই বাধা দেয়। তখন একলব্য ও একলব্যের মা দুজনে একসঙ্গে বলে ওঠে, এই ফুলটা রাঙার মাথায় ঠেকিয়ে বেরিয়ে আসবো। তখনই একলব্য ও একলব্যের মা দুজন দুজনের দিকে তাকায়। এরপর দেখা যায় একলব্য ও একলব্যের মা বেশি জোরাজোরি করলে ডক্টর তাদেরকে অ্যালাউ করে আর বলে ওঠে, পেশেন্টকে টাচ করবেন না, কারণ পেশেন্ট এখন খুব সেন্সিটিভ অবস্থায় আছে। এদিকে সেই কেবিনের মধ্যে ঢুকে রাঙার এমন অবস্থা দেখে একলব্যের মা নিজেকে সামলাতে পারে না আর একলব্যকে জড়িয়ে ধরেই মুখ বন্ধ করে কান্না করতে থাকে। এরপর দুজনেই একসঙ্গে রাঙার কাছে যায় আর একসঙ্গে ঠাকুরের পায়ের ফুলটা রাঙার মাথায় ঠাকায়। তখন একলব্য কান্না দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে, রাঙা তোমাকে ফিরে আসতেই হবে, তুমি তোমার জীবন যুদ্ধে হারতে পারো না, তুমি যদি জীবন যুদ্ধে হেরে যাও আমি নিজেকেও শেষ করে দেব। এই কথা বলার সময় একলব্যের চোখের জল রাঙার হাতে গিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই রাঙা রেসপন্স করতে শুরু করে। এটা দেখে ডক্টররাও অবাক হয়ে যায় আর বলে ওঠে, মিরাক্কেল, পেশেন্ট রেসপন্স করছে, এখন আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। আর বাকি ডক্টরদের নিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেয়। কথাটা শুনে একলব্য ও একলব্যের মা অনেকটা খুশি হয়ে যায় আর রাঙার দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।